সকালবেলায় হাতে যখন একদম সময় থাকে না, তখন চটজলদি এই জলখাবারের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। একদম সহজ উপায়ে কয়েকটা মাত্র উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়, আর খেতেও হয় খুবই সুস্বাদু। আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, চলে এসেছি মাই টেস্টি টাউনের আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। সব বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রথমে একটা চপার নিয়ে নেব, তার মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, ভুট্টা, নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। আর দিচ্ছি ধনেপাতার ডাঁটা। এবার এটাকে খুব ভালো করে চপ করে নেব। আর বাড়িতে যদি চপার না থাকে তাহলে এটা মিক্সিং জারের মধ্যে এগুলো দিয়ে জাস্ট এটা চালিয়েই বন্ধ করে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর এইভাবে চপড হয়ে যাবে। আর ভুট্টা তো এই সময় খুবই অ্যাভেলেবেল, তাই ভুট্টাটা দিলাম, যদি না থাকে নাও দিতে পারেন। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, যে রুটি তৈরির আটা আমাদের সবার বাড়িতে থাকে সেই আটাই। আর দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। আর অল্প কিছু মশলা দেব, যেমন এখানে চিলি ফ্লেক্স দিলাম, দিচ্ছি একটু ভাজা মশলা, এটা আমার বাড়িতে তৈরি, ধনে জিরে আর শুকনো লঙ্কা আছে এর মধ্যে, গরম মশলাও দিতে পারেন এখানে। এবার দিলাম নুন, গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু হলুদ, যাতে কালারটা খুব ভালো আসে। আর দিলাম অল্প একটু জোয়ান, জোয়ান না থাকলে এখানে জিরেও দিতে পারেন। প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। একবারে কিন্তু জলটা ঢেলে দেবেন না। ব্যাটারটা খুব ঘনও হবে না আর খুব পাতলাও হবে না, ঠিক এই পর্যায়ে থাকবে। তখন এর মধ্যে যে সবজিগুলো চপ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবার সবজি ব্যাটারটার সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দেখুন এটা ঠিক দেখতে এরকম হবে। এবার এর মধ্যে অল্প একটু বেকিং সোডা আর অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে আবার মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব, ততক্ষণে প্যানটা গরম করে নেব। আর কয়েক ড্রপ তেল দিয়ে দেবো। এটা আমি একদম অল্প তেলে ভাজবো, তাই কয়েক ড্রপ তেল দিয়ে এটাকে ব্রাশ করে নেব। তারপর 2 হাতা মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। এবার হাতার সাহায্যে যতটা পারা যায় এটাকে গোল করে 1 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ঢেকে দেব। 1 মিনিট পর ঢাকা খুলে উপর থেকে আর একটু তেল ছড়িয়ে দেব। অল্প একটু তেল দিয়ে এটাকে আবার উল্টে দেব। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। এইভাবেই উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। কয়েক মিনিটের মধ্যেই এটা ভাজা হয়ে যাবে। আর এই রেসিপিটা দেখতে যেরকম ভালো, খেতেও কিন্তু খুবই টেস্টি। ঝটপট তৈরি হয়ে যাবে, তাই সকালবেলায় এটা বানিয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিনে, কিংবা অফিসের লাঞ্চ বক্সে, কি সকালের জলখাবারে এটা বানিয়ে নিতে পারেন। একদম ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে এটা ঝটপট তৈরি হয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর কে কে এটা বাড়িতে বানান সেটাও কমেন্ট করে জানাবেন। আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। তো আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। এখনকার মতো আসি, টাটা।